দুই ধরনের পানীয় বা ড্রিঙ্কস এর কথা বলি যেগুলোতে আপনার ব্রণ বা একনি অনেক বেড়ে যায়। এক ধরনের ড্রিঙ্কস বা পানীয় হচ্ছে সুগারি ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস। তো সুগার কি করে? সুগার আমাদের সবসময় প্রদাহ করে। যে কোনো ধরনের চিনি, সুক্রোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ সবই হয় কি আমাদের ইনফ্লামেশন করে। তো আমরা জানি যে একনি এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ, ব্যাকটেরিয়া জনিত। তো সুতরাং আপনি যদি বেশি বেশি চিনিযুক্ত পানীয় পান করেন তাহলে কিন্তু আপনার একনি হঠাৎ করে বেড়ে যাবে। অনেকে মনে করে যে শুধু মাছ মাংস বা ভাজা পোড়া খেলে বা সবজি কম খেলে একনি হয়। তো তাদেরকে বলছি আসলে ওগুলোর সাথে একনির তেমন কোনো সম্পর্ক নেই। সুগারি ড্রিঙ্কস অথবা সুগারি ফুডের সাথে একনি সম্পর্ক আছে। তো আরেকটা পানীয়র কথা বলি বা ড্রিঙ্কস এর কথা বলি, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে মিল্ক বা মিল্ক প্রোডাক্টস বা দুগ্ধ জাতীয় খাদ্য বা দুধ। এটা খেলেও কিন্তু একনি বেড়ে যায়। স্পেশালি এক ধরনের সিভিয়ার একনি হয় যেটা আমরা নোডুলোসিস্টিক বা কংলোবাটা একনি বলি। তখন আমরা কিন্তু মিল্ক বা মিল্ক প্রোডাক্ট একদমই খেতে নিষেধ করি। দুধে থাকে কি প্রচুর অ্যান্ড্রোজেন। তো অ্যান্ড্রোজেন আর টেস্টোস্টেরন মূলত আসলে একই জিনিস টাইপের। তো তখন হয় কি অ্যান্ড্রোজেন টেস্টোস্টেরন বেড়ে যায়। এগুলো বাড়লেও কিন্তু একনি একটা সাডেন ব্রেকআউট হয়। সুগারি ড্রিঙ্ক এবং মিল্ক এই দুটা খাওয়ার ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যে একনি ব্রেকআউট হচ্ছে কিনা, বা যাদের একনি আছে অবশ্যই এই দুটা খাওয়ার বা এই দুটা ড্রিঙ্কস আমরা অ্যাভয়েড করব।